শুরুর আগে ট্রফি জয় একই বললেন মুরালীধরন। আর মাত্র সপ্তাহখানেক অপেক্ষা, তারপরে উঠতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। সেমিফাইনাল ও ফাইনাল উঠবে কারা, কোন দল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাটা বেশি, এমন ভবিষ্যৎবাণীও করেছে অনেকেই। সেই তালিকায় যোগ দিলেন লঙ্কান কিংবদন্তি স্পিনার মুরালীধরন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সর্বশেষ ফাইনালের পুনরাবৃত্তি করতে চলেছে, অর্থাৎ আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে ফাইনালে আসা আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ 1347 উইকেট নেওয়া এই কিংবদন্তি বোলারের। ভারতের বার্তা সংস্থা এএনআই কে মুরালীধরন বলেছেন, ফেভারিট তো আছেই, তবে নিশ্চিত করে বলার উপায় নেই যে কোন দলটা জিতবে। ভারত ও পাকিস্তান ফেভারিট হয়ে এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসবে। ঘরোয়া কন্ডিশনের জন্য ফেভারিট হবে পাকিস্তান। ভারতও এমন কন্ডিশনে উচ্চ সারির দলে রয়েছে। স্পিনারদের বিষয়ে মুরালীধরন বলেন, রশিদ খান তিনি আফগানিস্তান হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন এবং ভারতের হয়ে রবীন্দ্র জাদেজাও আছেন। তারা এই টুর্নামেন্টে সত্যি ভালো পারফরমেন্স করবে এবং উইকেট স্পিনারদের সাহায্য করবে বলে আশা করা যায়। মুরালীধরন বলেছেন যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সর্বশেষ যে ফাইনাল হয়েছিল সেই পুনরাবৃত্তি আবার হচ্ছে, কেননা সর্বশেষ 2017 সালে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতকে 180 রানে বিশাল এক ব্যবধানে হারিয়ে জয় পেয়েছিল পাকিস্তান। ঘরের মাঠে খেলা হওয়ায় পাকিস্তানকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই, তারা তাদের দিক দিয়ে এগিয়ে থাকবে। পাশাপাশি সদস্য ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে দারুণ ছন্দে রয়েছে ভারত। অন্য দলগুলোর জন্য এবার দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়াবেন ভারত এবং পাকিস্তান। শীর্ষ 8 দলে নিয়ে 19 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির 9তম আসর। আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের পাশাপাশি দুবাইয়ের এই টুর্নামেন্টটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তান আতিথ্য দিবে নিউজিল্যান্ডকে এবং এই তাদের যে প্রথম ম্যাচ, এই প্রথম ম্যাচের মাধ্যমে এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির 9তম আসর শুরু হবে 19 ফেব্রুয়ারি। এখানে একটা ভাবার বিষয় যে চলমান ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড যে চলমান ত্রিদেশীয় সিরিজ, এই সিরিজে পাকিস্তান তারা নিউজিল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হেরেছে এবং নিউজিল্যান্ডের ব্যাটিং বোলিং তারা দুর্দান্ত ছন্দে রয়েছে। তো এবার কাউকে কোনো দিক দিয়ে পিছিয়ে ফেলার কোনো সুযোগ নেই। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শীর্ষ 8 দল নিয়ে 19 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে। যেখানে দলগুলি অংশগ্রহণ করবে সেখানে কাউকে পিছিয়ে রাখার কোনো সুযোগ থাকবে না এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, কেননা প্রত্যেকটা দলই তাদের সর্বোচ্চ পারফরমেন্স নিয়ে এবার অংশগ্রহণ করবে আইসিসি ট্রফিতে। তো এবার মুরালীধরন যে বলেছেন যে পুনরাবৃত্তি হতে চলেছে, তার কথা কি সঠিক হয় নাকি সেটা আমাদের দেখার বিষয়। সেটি আমাদের দেখার জন্য চোখ রাখতে হবে 19 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং শেষ পর্যন্ত 9 মার্চ যে ফাইনাল অনুষ্ঠিত হবে সেই ফাইনাল পর্যন্ত আমাদের চোখ রাখতে হবে। মুরালীধরন যে কথাটা বলেছেন সেটা কি মিলে যায়, এটা এখন দেখার বিষয়। দেখতে চোখ রাখুন এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।